শোনা যায় ডিসিদের পোস্টিংও নাকি তাদের হাত ছিল। এক ফেসবুক পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাইলে জুলাই আগস্ট বিপ্লবে আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম। স্বৈরাচার হাসিনাকে সরানোর পেছনের অন্যতম নায়ক এই অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকি ভট্টাচার্য। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংক্রান্ত একটি পোস্ট দিয়েছেন পিনাকি। ফেসবুক পোস্টে পিনাকি ভট্টাচার্য লিখেছেন, আমি যদি স্বাস্থ্য উপদেষ্টা হইতাম তাইলে জুলাই আগস্ট বিপ্লবে আহতদের জন্য ওয়ান স্টপ সার্ভিস চালু করতাম। ঢাকা শহরে কোনো একটা কম ব্যবহৃত হাসপাতালের পুরোটা বা একাংশ নিয়ে কাজটা শুরু করতাম। আমি যেহেতু 6 বছর দেশে নাই, তাই জানি না কোন হাসপাতালের অবস্থা কেমন। যখন দেশে ছিলাম তখন সোহরাওয়ার্দী সবচেয়ে আন্ডার ইউটিলাইজড হাসপাতাল ছিল। তিনি আরও লেখেন, বাংলাদেশের সেরা ডাক্তারদের, সেরা নার্সদের এইখানে পোস্টিং দিতাম, তাদের ন্যাশনাল হিরো বানায় দিতাম, চিকিৎসার পূর্ণ দায়িত্ব নিতাম। যাদের বাংলাদেশে চিকিৎসা সম্ভব নয় তাদের এইখান থেকেই বিদেশে পাঠাতাম। আমি হয়তো সিলেক্ট করতাম মালয়েশিয়া, কিছু ডাক্তার হায়ার করতাম কিউবা থেকে, ওরা টাকার বিনিময়ে ডাক্তার দেয়। আহতদের প্রত্যেককে আলাদা টিভি আর ল্যাপটপ দিতাম, ফ্রি হাই স্পিড ওয়াইফাই থাকতো, আশপাশে বাসা ভাড়া নিতাম, সেইখানে গেস্ট হাউস বানাতাম আহতদের পরিবারের জন্য। আহতদের পরিবারের 2 জন সদস্যের জন্য চিকিৎসা চলাকালীন সময় থাকা আর খাওয়া ফ্রি। এসবও লিখেছেন সময়ের জনপ্রিয় ব্যক্তি। পিনাকির অসংখ্য ভক্ত রয়েছে বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, বার্তাবাজার।